বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি পমফ্রেট মাছের ঝাল করে দেখাচ্ছি। আর পমফ্রেট মাছের ঝাল করার জন্য আমি কি কি নিয়েছি তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি পমফ্রেট মাছ নিয়েছি। আর এটা ঝাল করার জন্য সর্ষে বাটা আছে, এক টুকরো আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, টমেটো, ধনেপাতা, দুটো কাঁচা লঙ্কা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ দেবো, ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, নুন, হলুদ, একটু চিনি। এটা দিয়েই কিন্তু আজকে পমফ্রেট মাছের ঝাল করব। চলো বন্ধুরা, মশলা কি বাটবো তোমরা দেখে নাও। আমি মশলা বাটবো পেঁয়াজ, আদা, রসুন আর এই যে দুটো কাঁচা লঙ্কা, এটা একসাথে বেটে নেবো। আর টমেটো আমি পরে দিচ্ছি। চলো বন্ধুরা, মশলাটা বেটে নিই। আর ওইদিকে আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়ার মধ্যে সর্ষের তেল দেবো, কারণ পমফ্রেট মাছটা সর্ষের তেলেই কিন্তু সব থেকে বেটার হয়। তার জন্য কিন্তু আজকে সর্ষের তেল দিয়ে পমফ্রেট মাছের ঝাল করছি। পমফ্রেট মাছের ঝাল করার জন্য দেখো বন্ধুরা, এই যে আদা দিয়ে দিচ্ছি, রসুন দিচ্ছি, আদা, রসুন, আর একটা ছোট পেঁয়াজ কুচিয়েছিলাম ডুমো ডুমো করে, এইটা বেটে নেবো। আর দুটো কাঁচা লঙ্কা, আর টমেটো আমি পরে দেবো। আর এদিকে সর্ষে তো বেটে নিয়েছি, তোমরা তো দেখতেই পেয়েছো বন্ধুরা। আগে এই মশলাটা বেটে নিই, তারপরে আমি কিভাবে করব তোমরা অবশ্যই দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমি পমফ্রেট মাছের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু মাছগুলো হালকা করে ভেজে নেবো। খুব কড়া করে এই মাছ ভাজবো না, খেতে ভালো লাগবে না। আর এইদিকে বন্ধুরা দেখো, আমি কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু পমফ্রেট মাছের ঝাল করার জন্য পেঁয়াজ, আদা, রসুন আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি। আর ওইদিকে দেখো, আমি সর্ষে বেটে নিয়েছি। আমি কিন্তু প্রথমে পেঁয়াজ, আদা, রসুনটা প্রথমে আগে গরম তেলের মধ্যে ভেজে নেবো। তারপরে কিন্তু আমি সর্ষে দেবো, টমেটো দেবো, আর ধনেপাতা কিন্তু নামাবার আগে দেবো। বন্ধুরা দেখো, আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি কিন্তু মাছগুলো ভেজে নেবো। খুবই হালকা করেই ভাজবো মাছগুলো, বেশি কড়া করে কিন্তু ভাজবো না, তাহলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। বন্ধুরা আমি একটু তেলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি, কারণ নালে মাছগুলো না বড্ড আটকে যায়। তার জন্য কিন্তু একটু সামান্য নুন দিয়ে দিলাম, খুবই সামান্য একটু নুন দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে। মাছগুলো এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। আমি 3 পিস করে ভেজে নিচ্ছি বন্ধুরা। একটু মাছের সাইজটা বড় আছে, তার জন্য কিন্তু আমি 3 পিস করে আগে ভেজে নেব। আগে মাছগুলো ভেজে নিই বন্ধুরা, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা মাছটা এবার আমি উল্টে দিচ্ছি। গরম তেলের মধ্যে অল্প একটু নুন দিয়ে দেবে, তাহলে কিন্তু দেখবে পমফ্রেট মাছটা খুব ভালো ভাজা হবে, কড়াতে আটকে যাবে না। আর খুব কড়া করে ভাজবে না, কড়া করে ভাজলে কিন্তু পমফ্রেট মাছের কোনো টেস্ট পাওয়া যায় না। আমি আগে এই 3 পিস মাছ তুলে নেবো বন্ধুরা, তারপরে যেটা আমার বাকি থাকবে আমি সেগুলো ভেজে নেব। ভেজে তারপর কিন্তু আমি রেসিপিটা করব। বন্ধুরা দেখো, আমার কিন্তু 2 পিসই ভাজা হয়ে গেছে। আমি কিন্তু এইভাবেই ভাজছি,
দেখো বেশি কড়া করে ভাজিনি কিন্তু, তাহলে কিন্তু মাছটা না খেতে ভালো লাগবে না। এবার আমি তুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু 3 পিস মাছ প্রথমে ভেজে তুলে নিয়েছি। এবার যে কটা বাকি আছে, এবার আমি এগুলো ভেজে নেব। ভেজে তারপর কিন্তু আমি রেসিপিটা করব। আমার মাছের সাইজ একটু বড় আছে, তার জন্য কিন্তু আমি 2-3টে করেই ভাজছি। আর এই পমফ্রেট মাছের ঝাল কিন্তু গরম ভাতের সাথে দুর্দান্ত খেতে লাগে বন্ধুরা। আর আমি তো কীভাবে করছি তোমরা অবশ্যই দেখতে থাকো। তোমরাও বাড়িতে এইভাবে অন্তত করো একবার, দেখো দুর্দান্ত খেতে লাগে কিন্তু। বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু উল্টে দিচ্ছি। আমার মনে হচ্ছে এক পিস হয়ে গেছে। এই 2 পিস ভাজা হয়ে গেলে তুলে নেবো। আর আমার 2 পিসের মতন বাকি থাকবে বন্ধুরা, সেটা তুলে নেব। বন্ধুরা দেখো, আমার কিন্তু 3 পিস প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে দেখো আরও 2 পিস ভাজা হয়ে গেছে। আর এই 2 পিস ভাজা হয়ে গেলে আমি কিন্তু তুলে নেব। তারপর কিন্তু আমি রেসিপিটা করব। আর মাছটাকে এবার উল্টে দিচ্ছি বন্ধুরা। উল্টে দিয়ে তারপর 2 পিস আমার হয়ে গেলে আমি তুলে নেব। বন্ধুরা দেখো, এবার আমি উল্টে দিচ্ছি। এবার আমি এই মাছগুলো তুলে নিয়ে এবার আমি রেসিপিটা করব। আমি কিন্তু এই তেলের মধ্যে প্রথমে কিন্তু আমি যে মশলাটা বেটে রেখেছিলাম, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা দুটো, ওটা আমি দিয়ে দেবো। ওর সাথেই কিন্তু আমি সর্ষে বেটে রেখেছি, ওই সর্ষেটা দেবো। তারপরে কিভাবে করছি তোমরা অবশ্যই দেখতে থাকো। আমি মাছটা এবার তুলে নিচ্ছি বন্ধুরা, তারপরে ওই তেলের মধ্যেই আমি মশলাটা দেবো। বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু মাছগুলো তুলে নিচ্ছি। এবারে এই তেলের মধ্যে এই যে দেখো মশলাটা যে বেটে রেখেছি, মশলাটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে সামান্য অল্প একটু জল দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এই যে মশলার যে জলটুকু সেটা দিয়ে দিলাম। এই মশলাটা লেগেছিল, সেই মশলাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি নুন, হলুদ, ঝাল লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো, আমি হলুদ দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিয়ে দিলাম। আমার বড় চামচের 1 চামচ নুন দিয়ে দিলাম। এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। সামান্য অল্প একটু চিনি দিলাম, এটা টেস্ট হওয়ার জন্য দিলাম। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। বন্ধুরা দেখো,
আমি এবার অল্প একটু এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা দেখো, তোমরা তো দেখেই নিয়েছো এর মধ্যে আমি কি কি মশলা দিয়েছি। এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা দুটো আছে বাটা। এর মধ্যে হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর অল্প সামান্য একটু চিনি দিয়েছি। এটা দিয়ে আগে প্রথমে মশলাটা কষিয়ে নেবো, তারপরে কিন্তু এর মধ্যে আমি টমেটো আর সর্ষেটা দেবো। এর মধ্যে আমি টমেটোটা দিয়ে দিলাম, আর নামাবার পর আমি কিন্তু ধনেপাতা দেবো। এটা একটুখানি ভালোভাবে কষানোর পর আমি যে সর্ষে বেটে রেখেছি, আমি কিন্তু সাদা সর্ষে বেটেছি, খুবই সামান্যই কিন্তু সর্ষে দেবো। কালো সর্ষে কিন্তু বাটিনি, আজকে সাদা সর্ষে বেটেছি, এই সর্ষেটাই দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার কিন্তু খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। দেখো তেলটা যখন ছেড়ে ছেড়ে এসছে, তার মানে খুব ভালো করেই মশলাটাও কষানো হয়ে গেছে। এবার একটু টমেটোটা ভেঙে দিচ্ছি খুন্তি দিয়ে। এবার দেখো তেলটা ছেড়ে ছেড়ে এসছে, এই যে সর্ষে যে বেটে রেখেছি সর্ষেটা দিয়ে দিলাম। এটা কিন্তু সাদা সর্ষে বাটা আছে। দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর আসছে, খেতেও কিন্তু চমৎকার লাগবে পমফ্রেট মাছ। এটা পুরো রেস্টুরেন্টের মতনই তোমরা খেতে পারবে। রেস্টুরেন্টে কিন্তু এইভাবেই কিন্তু করে, তোমরা একবার বাড়িতে এইভাবে করে খেও, দেখো দুর্দান্ত খেতে লাগবে। গরম ভাতের সাথে যদি এরকম পমফ্রেট মাছের ঝাল থাকে, তোমাদের আর কোনো তরকারিই লাগবে না। এটা একটুখানি ভালোভাবে কষিয়ে নিয়ে সামান্য অল্প একটু জল দেবো। ঝোলটা যখন ফুটে উঠবে, আমি তখন মাছগুলো দিয়ে একটুখানি ফুটিয়ে ধনেপাতা দিয়ে নামাবো। দেখো বন্ধুরা, আর কিন্তু নুন দেবো না, কারণ আমি প্রথমে যখন মাছটা ভাজছিলাম না, তখন কিন্তু একটু নুন দিয়েছিলাম, যাতে পমফ্রেট মাছটা কড়ার মধ্যে না লেগে যায়। তারপরে তো আমি একটা বড় চামচের 1 চামচ নুন দিয়েছি, আর নুন না দিলেও চলবে। যদি মনে হয় নুন কম আছে, তোমরা কিন্তু সেটা চেখে দেখে নিতে পারো। দেখো কত সুন্দর হয়েছে কারিটা। দেখো বন্ধুরা, ভীষণ সুন্দর কালারটা এসছে। এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো, এবার আমি কিন্তু ওই এক গ্লাসের মতন জল দেবো, মানে ছোটো গ্লাস, একদমই ছোটো গ্লাস, বাচ্চাদের যে গ্লাসগুলো হয় সেই গ্লাসে, ওই হাফ গ্লাসের মতন যেটা হয় সেই গ্লাসের জল দেবো। দেখো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। বন্ধুরা দেখো, এবার আমি জল দিয়ে দিচ্ছি। একটু ঝোলটা যখন ফুটে উঠবে, আমি মাছগুলো দিয়ে একটু ফুটে গেলে আমি তারপরে কিন্তু মাছগুলো দেবো, দিয়ে ধনেপাতা দিয়ে নামাবো। দেখো, আর বন্ধুরা জল দেওয়ার দরকার নেই, বেশি ঝোল হলে আবার খেতে ভালো লাগবে না। একটু ফুটে যাক বন্ধুরা, তারপরে আমি মাছগুলো দেবো। বন্ধুরা দেখো, ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। দেখো খুব ভালোভাবে ঝোলটা ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি।
গ্যাসটা আস্তে করে দিলাম বন্ধুরা, দিয়ে মাছগুলো দিয়ে তারপর গ্যাসটা জোর করে দেবো। এবার আমি গ্যাসটা একটু জোর করে দিচ্ছি বন্ধুরা, জোর করে ফুটে গেলে আমি ধনেপাতা দিয়ে নামাবো। এবার ওপর থেকে ধনেপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম বন্ধুরা, দিয়ে আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, আমার কিন্তু পমফ্রেট মাছের ঝাল নামানো হয়ে গেছে। দেখো পুরো রেস্টুরেন্টের মতনই কিন্তু আজকে পমফ্রেট মাছের ঝাল করেছি। কেমন হয়েছে বন্ধুরা? তোমরা তো পুরো রেসিপিটাই দেখে নিয়েছো আমি কিভাবে করেছি। তোমাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।